ॐ नीलोत्पलदशश्यामं যশোদানন্দনন্দनं গোপিকানয়নানন্দं গোপালং প্রণমাম্যহম। গোপালের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে যে নীল উৎপল দলশ্যামং। নীল উৎপল মানে নীল রঙের যে পদ্ম বা নীল রঙের যে ফুল, পদ্ম ফুল নীল কালারে, নীল বর্ণের হলে সেটা ফুটলে যেমন হয় তার রূপের প্রভা, ঠিক সেই রকম এই শ্যামবর্ণ রূপ যশোদানন্দনম, অর্থাৎ যশোদার যে নন্দন তিনি সেই রকম রূপের অধিকারী। এবং যশোদা এবং নন্দ মানে নন্দরাজা, তাদের যে পুত্র বা সন্তান, তার যে রূপের কথা সেটা এখানে বলা হলো যে নীলোৎপল দলশ্যামং যশোদানন্দ নন্দনম। তারপরে বলল গোপিকা নয়ন আনন্দম। যত গোপীগণ ছিল তাদের নয়নের আনন্দ, অর্থাৎ দেখেই যাদের আনন্দ হতো, যাকে দেখেই মন আনন্দে ভরে উঠত তিনি। তাই বলছে গোপিকা নয়ন আনন্দম গোপালম প্রণমাম্যহম। এমন যিনি গোপাল তাকে আমি প্রণাম জানাই। তাহলে এর যদি পরিষ্কার অর্থটা আমরা ধরি, সেখানে বলা হচ্ছে যে যিনি ঘনশ্যাম, অর্থাৎ শ্যামবর্ণ যেটাকে বলে, একদম কালো নয়, হালকা নীল কালারের, মানে নীল বর্ণের, যেমন নীল পদ্ম ফুল যদি থাকে সেই ফুলের যে রং, সেই রকম রঙের যিনি যশোদা এবং নন্দরাজের নন্দন পুত্র, আর যিনি গোপীদের নয়নের আনন্দ, অর্থাৎ যাকে দেখেই গোপীদের মন আনন্দে ভরে উঠত, সেই রকম যিনি গোপাল তাকে আমি প্রণাম জানাই। গোপালের যে পূজা বা সেবা, যেটা প্রায় ভক্তদের বাড়িতে, অর্থাৎ বৈষ্ণব ভক্তদের বাড়িতেই হয়, কিন্তু বর্তমান সময়ে বৈষ্ণব ভক্ত ছাড়াও অনেক ভক্তরাই নিত্যদিন গোপালের পূজা সেবা করে থাকেন। এই গোপালের সেবা হলো বাৎসল্যভাবে ভগবানের আরাধনা করা। এই গোপালের সেবা পূজা কি? এটা একটা আরাধনা হচ্ছে, এটা একটা সাধনা। এই সাধনার মনের ভাবটা কেমন থাকে? এটা বাৎসল্য ভাব থাকে, অর্থাৎ শুদ্ধ পবিত্র ভাব। এই জগতে মাতৃভাব এবং বাৎসল্য ভাব, এই দুটো ভাব হলো সব থেকে শুদ্ধ পবিত্র ভাব। যেই ভাবের মধ্যে কোনো কামনা বাসনা নেই, কোনো অহংকার নেই, হিংসা বিদ্বেষ নেই, যেই ভাবের মধ্যে কোনো জাগতিক চাওয়া পাওয়া নেই, সেই রকম যে শুদ্ধ পবিত্র ভাব, সেটাই হলো বাৎসল্য ভাব। আর এই বাৎসল্য ভাবের সাধনাই হলো গোপালের সাধনা বা আরাধনা। বাৎসল্যভাবে ভগবানকে সন্তান ভেবে ভালোবাসতে হয়, এটা হলো আমাদের শাস্ত্রের নির্দেশ বা শাস্ত্রের নিয়ম। যে বাৎসল্যভাবের যখন সাধনা করতে হবে, তখন কিভাবে করতে হয়? তখন যিনি স্বয়ং ভগবান, তাকে সন্তানের মতন করে ভালোবাসতে হয়। আর এই যে গোপাল, গোপালকে, ছোট্ট গোপাল, তাকে তো সন্তানের মতন করেই ভালোবাসতে হবে। তো সেইখানে বলছে দাস্য ভাব, শান্ত ভাব, সখ্য ভাব, মধুর ভাব, এগুলো কিছু আসে না। সেখানে কি ভাব থাকে? শুধু সন্তান ভাবই থাকে। এই সন্তান ভাবের সাধনা, যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মধ্যে যে ভাবটা ছিল সেটা হলো মাতৃভাব। তিনি মাতৃভাব নিয়ে মায়ের আরাধনা করলেন এবং সেই ভাবেরই প্রচার করে গেলেন, বা সেই ভাব নিয়েই তিনি তার এই যুগ প্রয়োজনীয় ধর্মটাকে স্থাপন করে গেলেন। কিন্তু সারদা মা, তিনি তো স্বয়ং মা, তার তো আর নতুন করে মাতৃভাবের দরকার নেই। কিন্তু সারদা মা যে সাধনাটা করে গেলেন, যে সাধনাটা দেখিয়ে গেলেন, সেটা হলো সন্তান ভাবের সাধনা।
তাই যেমন মায়ের কাছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব সন্তানই মায়ের কাছে সমান। তাই মা কথা প্রসঙ্গে এক জায়গায় বলেছিলেন যে মায়ের কাছে ছেলে ছেলেই, অর্থাৎ সব ছেলে সব সন্তানই শ্রীমা সারদা দেবীর কাছে সমান ছিল, সমান ভালোবাসার, সমান আদর যত্নে। তাই মায়ের ছিল সম্পূর্ণ সন্তান ভাবের সাধনা। তিনি সবাইকেই সন্তান ভাবে দেখতেন, এমনকি ঠাকুরকেও তিনি যখন সেবা করতেন ওই সন্তান ভাবেই দেখতেন। একদিন মাকে জিজ্ঞেস করা হলো, মা বললেন হ্যাঁ উনি সব, মানে তার স্বামীও তার বন্ধু সখা, এমনকি তার সন্তানও। তাহলে মায়ের ভিতরে এই সন্তান ভাবটা এতই প্রবল ছিল দেখে মা এই সন্তান ভাবেই সারাটা জীবন তিনি কাটালেন এবং সবাইকে সন্তান ভাবেই নিজের কাছে আপন করে নিলেন। এই সন্তান ভাবে কি হয়, এইখানে কোনো ঐশ্বর্যের প্রকাশ থাকে না, এইখানে মনের ভাবটাই হলো আসল, বাইরে কোনো ঐশ্বর্যের বা লোক দেখানো কোনো ব্যাপার বা ভাব নেই। সেই জন্য বলা হয় যে মার কাছে যেমন সন্তানকে যখন ভালোবাসে তখন কি মা সেই লোক দেখানো সেই রূপ নিয়ে বা সেই রকম মনোভাব নিয়ে ভালোবাসে, নাকি মা নিজেকে নানা রকমভাবে সাজিয়ে রূপচর্চা করে সেই সন্তানকে ভালোবাসে? তা তো নয়। মা সন্তানকে অন্তরের সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে ভালোবাসে। ঠিক তেমনি এইখানে বলা হচ্ছে যে মা যেমন সর্বদা সন্তানের মঙ্গল চিন্তা করে, সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সন্তানকে সর্বদা আপন করে রাখে, সন্তানের দিকে সর্বদা দৃষ্টি রাখে, ঠিক সেই রকমভাবেই এই গোপালকে নিয়ে সাধনা বা আরাধনা করতে হয়। যাদের যাদের বাড়িতে এই গোপাল থাকে বা যাদের যাদের বাড়িতে গোপালকে নিয়ে সাধনা আরাধনা করা হয় তাদের বাড়িতে গোপাল সেবা কিন্তু এইভাবেই করতে হয়। কারণ জানেন, আপনাদের এটা বলি, কারো বাড়িতে যদি গোপালকে রেখে থাকেন, তার পূজা করছেন না, তাকে ভালো করে যত্ন করছেন না, বা তাকে ওই সন্তানভাবে ঠিক নিজের সন্তানের মতন সেবা করছেন না, তাহলে কিন্তু সেটা সেবা অপরাধ হয়। কেন, সেই ঘটনায় আমরা যাব, তার আগে দুই একটা কথা বলে নিই। এইখানে ঠাকুর একটা জায়গায় বলছেন যে বাৎসল্য ভাব হলো প্রেমের উচ্চ ভাব। সেখানে সন্তান যেমন বাবা ও মায়ের সবটুকু দৃষ্টি নিজের দিকে টেনে রাখে, তেমনি গোপালও সন্তান রূপে ভক্তের সমস্ত মনোযোগ তার দিকে আকর্ষণ করে। সুতরাং যেই বাড়িতে গোপাল থাকে, যেখানে গোপালের সেবা হয়, গোপাল কিন্তু চায় যে অন্য সব দেবদেবীদের পূজা অর্চনা করার তো আপনি করবেনই, সকালবেলা উঠে তাদের কাছে প্রার্থনা, নিত্য পূজা, সন্ধ্যা বন্দনা এগুলো করবেন সময় সময়, কিন্তু গোপালের বেলায় কোনো সময় রাখা চলবে না। সব সময় গোপালের দিকে দৃষ্টি রাখতে হবে, সব সময় গোপালের খেয়াল রাখতে হবে। কারণ একটা ছোট বাচ্চাকে মা বাবা কি সময় সময় করে নাকি সব সময় কাছে রেখে করে? তো ঠিক তেমনি মা যেমন ছোট্ট সন্তানকে সবসময় কাছে কাছে রেখে তার সেবা যত্ন করে, তাকে আদর করে, তার যখন যেটা লাগে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, ঘুম থেকে জাগিয়ে দেয়, কত কিছু করায়, ঠিক গোপালের সঙ্গে সেরকম ভাব রাখতে হয়। তা না হলে গোপাল পূজার, গোপাল সাধনার কোনো অর্থ থাকে না। এখানে ঠাকুর খুব সুন্দর করে একটা কথা বলছেন যে প্রেম ভক্তির মধ্যে না দুটো জিনিস থাকে। কি কি জিনিস জানেন? আজকে শুনে নিন। এই যে প্রেম এবং ভক্তির কথা শাস্ত্রে বারবার বলছে, এই প্রেম ভক্তির মধ্যে দুটো ভাব থাকে, একটা হলো আন্তরিকতার ভাব আর একটা হলো মমতার ভাব। এই আন্তরিকতা এবং মমতা এই দুটো যদি না থাকে তাহলে প্রেম ভক্তির কোনো অর্থ থাকে না, সেই প্রেম ভক্তি কোনো মূল্য থাকে না। কেমন সেটা? সেই প্রসঙ্গে বলা হচ্ছে যে যশোদা মা ভাবতেন যে আমি কৃষ্ণের সেবা করলে বা আমি কৃষ্ণকে না দেখলে, অর্থাৎ গোপালকে না দেখলে, গোপালের সেবা না করলে গোপালকে কেউ ঠিকভাবে দেখতে পারবে না। অর্থাৎ কি হবে, বলছে গোপালের অসুখ করে যাবে। সেই জন্য যশোদা মা কী করতেন, সব সময় গোপালের দিকে নিজের মনটাকে দিয়ে রাখতেন। এই যে গোপাল ভাবের সাধনা, সেইখানে
এই যে নিজের অন্তরে যেটা হচ্ছে সেই ভাব দিয়ে যে গোপালকে বোঝা, গোপালের দিকে দৃষ্টি রাখা, খেয়াল রাখা, এটাই হলো আন্তরিক ভাবের সাধনা, যেটা প্রেম ভক্তির মধ্যে থাকে। একটা আন্তরিকতা বললাম, এই আন্তরিকতা সব সময় নিজের করে ভাবা না। ও অন্য কারো কাছে গেলে ঠিকভাবে থাকতে পারবে না, অন্য কেউ ওকে ঠিকভাবে সেবা যত্ন করতে পারবে না, অন্য কেউ ওকে ঠিকভাবে দেখে রাখতে পারবে না। এই যে গোপাল লীলায় দেখা যায়, গোপাল যখন মাঠে ধেনু চড়াতে যাচ্ছে, তখন যশোদা মা সারাদিন একবার দরজার বাইরে যাচ্ছে, একবার ঘরের ভিতরে ঢুকছে, রাস্তার দিকে চেয়ে আছে, যে যাচ্ছে তাকেই জিজ্ঞেস করছে যে ওকে দেখেছো কিনা, ও আসছে কিনা। এই যে সব সময় তার দিকে মন, এটাই হলো আন্তরিকতা বা অন্তরের টান। আর দ্বিতীয় থাকে কি, মমতা। মমতাটা কি? যেটা নিঃস্বার্থ ভালোবাসা, মাতৃপ্রেম যেটাকে বলে, তার মধ্যে কোনো স্বার্থ নেই। যশোদা মা নিজের কথা ভুলে, নিজের খাওয়া দাওয়া, নিজের ঘুম, নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে সব সময় শুধু গোপালের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখছেন, আর ভালোবাসায় মমতায় ভরিয়ে দিচ্ছেন। গোপালের জন্য যেটাই করছেন সেটা সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে করছেন। এই যে মমতা, এটা হলো প্রেম ভক্তির মধ্যে থাকবে। তাই গোপাল সেবার মধ্যে প্রধান দুটো জিনিস থাকতেই হবে, সেটা হলো আন্তরিকতা এবং মমতা। এই দুটো যদি না থাকে তাহলে গোপাল সেবা ঠিক হয়, করা যায় না বা হয় না, সেই সেবায় ত্রুটি হয়। এরপরে আমরা খুব একটা সুন্দর প্রসঙ্গ শুনবো, সেটা হলো উদ্ধব, যে কৃষ্ণের খুব প্রিয় শিষ্য ছিল উদ্ধব, সে একবার গেছে নন্দগ্রামে। সে গিয়ে যশোদা মার কাছে গেছে, তখন কৃষ্ণ নেই, কৃষ্ণ বৃন্দাবনে আছে, মথুরায় বৃন্দাবনে লীলা করছেন। সেই সময় যখন উদ্ধব গেছেন, গিয়ে যশোদা মার সঙ্গে কথা বলছেন, তখন উদ্ধব বললেন যে যশোদা মাকে, যে মা, তোমার কৃষ্ণ তো সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য কেউ নন, তুমি তার জন্য কেন এত চিন্তা করছো? তখন উদ্ধবের কাছে এই কথা শুনে যশোদা মা বলছেন উদ্ধবকে যে উদ্ধব, কৃষ্ণ তোমাদের চিন্তামণি নয়, তিনি আমার গোপাল। তাই তোমরা কৃষ্ণকে যেভাবে দেখছো, তোমরা চিন্তামণি বলছো, তিনি সামান্য নন সেটা বলছো, তিনি সাক্ষাৎ ভগবান, স্বয়ং ভগবান বলছো, আমি এগুলো শুনতে চাই না বা আমি এগুলো ভাবিও না। আমার গোপাল কেমন আছে তুমি শুধু সেটা আমাকে বলো। আমি যেই গোপালকে জানি, আমি যেই গোপালকে ভালোবাসি, আমি যেই গোপালেরকে আপন করে নিজের কাছে রেখেছিলাম, সেই গোপাল কেমন আছে, কিভাবে আছে, সেগুলো আমি তোমার কাছ থেকে শুনতে চাইছি। তার জন্য আমার মন সবসময় চিন্তিত হয়ে থাকে, উদ্বিগ্ন থাকে, তুমি তার কথা বলো। তাহলে দেখুন, উদ্ধবের কাছে এই যে কৃষ্ণের কথা উদ্ধব বলতে যাচ্ছে, যে সে কি বা কেমন, সেগুলো কিচ্ছু শুনতে চাইছে না যশোদা মা। তিনি শুধু গোপালের কথাই শুনতে চাইছেন। অর্থাৎ এই গোপালই তার মন প্রাণ সব অধিকার করে আছে, মন প্রাণ জুড়ে গোপালই আছে। ঠিক জানবেন, যারা যারা নিত্যদিন গোপাল সেবা করে, গোপাল স্বয়ং ভগবান বাল্যরূপে সেই ভক্তের মন প্রাণ জুড়ে থাকে। তাই বলা হয়, কলিযুগে কেউ যদি ঠিকভাবে গোপাল সেবা করে, তাহলে সে এই সেবার দ্বারাই ঈশ্বর লাভ তো করবেই, সেই সঙ্গে ঈশ্বরের দর্শনও পায় এবং বৈকুণ্ঠ লোকে চিরদিনের মতন বা চিরস্থায়ী সে বসবাস করতে পারে, চিরদিনের মতন স্থান পান। গোপাল তার সেই ভক্তকে তার চরণতলে স্থান দেন, দর্শন, গোপাল রূপে তাকে দর্শনও দেন এবং তার সেবা গ্রহণ করেন, তার মন আনন্দে ভরিয়ে রাখেন এবং তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেন। আমরা পাই শ্রীরামকৃষ্ণ জীবনীতে বা শ্রী সারদা মার লীলা জীবনীর মধ্যে আমরা একজনের নাম পাই, তিনি হলেন অঘোরমণি দেবী, গোপালের মা। তার জীবনীটা আপনারা যদি খুব ভালো করে পড়েন এবং একটু চিন্তা করেন, দেখবেন
যে তিনি এই গোপাল সেবার মধ্যে দিয়ে তিনি কি ঠাকুরকে ভালোবাসতেন না? অবশ্যই ভালোবাসতেন, ঠাকুরকে খুব ভালোবাসতেন। ঠাকুরকে ভালোবাসতেন, অন্য দেবদেবীরও পূজা করতেন, সারদা মার প্রতি খুবই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিল, কিন্তু সব থেকে ঊর্ধ্বে ছিল তার গোপাল সেবা, গোপাল পূজা, গোপালের সঙ্গে সব সময় তার সময় কাটানো। এই যে গোপাল গোপাল করে সারাটা জীবন কাটিয়ে দিলেন, তাতে তার লাভটা কি হয়েছিল? তিনি সাক্ষাৎ গোপালের সঙ্গে কথা বলতেন, গোপালের দর্শন পেতেন এবং গোপালের আবদার শুনতে পারতেন, পূরণ করতেন। কখনো কখনো বিরক্ত হয়ে যেতেন, বলতেন না তোকে নিয়ে আর পারি না, তোর আবদারের শেষ নেই। কি লীলা দেখুন তো, ভাবা যায় একটা সাধারণ ব্রাহ্মণ, নিরক্ষর ব্রাহ্মণ মহিলা, তিনি কিছুই জানেন না, শুধুমাত্র প্রেম ভক্তি দিয়ে গোপালের সেবা করে তিনি গোপালের দর্শন পেলেন, গোপালের সঙ্গে কথা বললেন এবং স্বয়ং গোপাল রূপী যে ভগবান এসেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, সেই ভগবানের কাছে স্থান পেলেন। কি লীলা বলুন তো। স্বয়ং নারায়ণ যিনি এসেছেন, স্বয়ং কৃষ্ণ যিনি রামকৃষ্ণ হয়ে এসেছেন, তিনি আবার ছোট্ট গোপাল রূপে দেখা দিচ্ছেন গোপাল মাকে, অঘরমণি দেবীকে। ভাবা যায় কি সুন্দর লীলা। এই অঘরমণি দেবী গোপালের মার জীবনী যদি আমরা একটু চিন্তা করি না, তাহলেই দেখবেন মন কি যে একটা দিব্যানন্দে ভরে ওঠে, কোন স্তরে যে মন চলে যায়, যে মনে হয় চোখের সামনে যেন সেই লীলাগুলো হচ্ছে। ঠাকুর স্বয়ং যিনি কৃষ্ণ, তিনি আছেন এবং তার চোখের সামনেই তার এক ভক্ত তাকেই বালক রূপে সেবা পূজা, নিত্যদিন সেবা পূজা করছে, তাকেই তিনি আবার গোপাল রূপে দেখা দিচ্ছেন। কি অদ্ভুত লীলা বলুন তো। ভাবলেই মনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এই গেল আমাদের নিত্যদিনের গোপালকে কি ভাব নিয়ে সেবা পূজা করতে হয় সেই কথা। সুতরাং যারা যারা গোপালের পূজা করেন, নিত্যদিন গোপাল সেবা করেন, তারা কিন্তু আর সব কিছুর মধ্যে অবহেলা করলেও গোপাল সেবায় কখনো অবহেলা করবেন না। গোপাল সেবা একদম সকাল থেকে রাত পর্যন্ত ঠিক একটা ছোট্ট শিশুর বাচ্চার যেভাবে সেবা যত্ন করতে হয় ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। দেখবেন মন প্রাণ আনন্দে ভরে থাকবে। গোপাল আপনাদের সঙ্গে কথা বলবে, আপনাদের দেখা দেবে, আপনাদের কাছে আবদার করবে, আপনারা সেটা বুঝতে পারবেন। ঠিক ঠিক নিঃস্বার্থ ভালোবাসা, এই যে বললাম আন্তরিকতা এবং যদি ভিতরে মমতা থাকে, তাহলে গোপালের কথা শুনতে পাবেন, তার দর্শন পাবেন। আর যারা গোপাল সেবা পূজা করেন না, তাদেরকে বলবো যদি সম্ভব হয় এই জন্মাষ্টমীর দিন থেকে গোপালের সেবা পূজা শুরু করে দিন। যদি করতে পারেন, দেখবেন একটা জীবনে দিব্য আনন্দের ভাব আপনার জীবনে আসবে, আপনার জীবনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এই জাগতিক লোভ লালসা হিংসা বিদ্বেষ, এই চাওয়া পাওয়া কামনা বাসনা, এগুলোর থেকে মন অনেক দূরে সরে যাবে। তখন মনের ভেতরে ঠিক ঠিক যে পারমার্থিকতা কি, ঠিক ঠিক সাধনা আরাধনা কি, ঠিক ঠিক ঈশ্বর চিন্তা কি, এবং ঈশ্বর সেবা করলে, ঈশ্বরের পূজা করলে মনের ভিতরে যে কি সুখ শান্তি আনন্দ পাওয়া যায়, সেটা একমাত্র গোপাল সেবার দ্বারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। তাই নিত্যদিন গোপাল সেবা করার একটা চেষ্টা বা অভ্যাস অবশ্যই আপনারা করবেন। এবার আমরা শ্রীমা সারদা দেবীর জীবনে এই গোপাল সেবার যে একটা সুন্দর দিক ছিল এবং যেটা অনেকেই জানে কিন্তু সেই দিকে খুব একটা বেশি গুরুত্ব মানুষ দেয় না, বিশেষ করে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর ভক্তরা। এটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ সেটা এখন আলোচনার মধ্যে আনব। এই যে নিত্যদিন গোপাল সেবা করা হয় যেসব ভক্ত বাড়িতে বা মন্দিরে যেখানেই হোক, বিশেষ করে ভক্তদের বাড়িতে, তো এই গোপাল সেবা করার সময় গোপালকে কিন্তু শুধু মূর্তি ভাবলে বা শুধু মূর্তি ভেবে গোপাল সেবা করতে নেই। একেবারে সত্যি কোলের ছেলে ভেবে গোপালের সেবা করতে হয়।
ভক্তদের মনে যদি ঠিক ঠিক এই ভাবটা থাকে তাহলেই কিন্তু গোপাল সেবাটা ঠিক হয়, অর্থাৎ সঠিক হয়। তাহলেই গোপাল প্রসন্ন হয় এবং গোপাল জাগরিত হয়ে ওঠে। এই প্রসঙ্গে শ্রীমা সারদা দেবীর জীবনের ঘটনার মধ্যে যায়। শ্রীমা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পরে কিছুদিন পরে মা বৃন্দাবনে গিয়েছিলেন। সেই বৃন্দাবন থেকে যখন মা ফিরে এসেছিলেন, আসার সময় একটা পিতলের ছোট গোপালের মূর্তি কিনে এনেছিলেন। সেই গোপালের মূর্তি এনে মা কিন্তু সেটাকে অপূজিত অবস্থায়, অর্থাৎ পূজা না করে এমনি ঘরের একটা জায়গায় রেখে দিয়েছিলেন। তো একদিন এরকম করে রেখে দিয়েছেন, গোপালের মূর্তি ঘরেই পড়ে আছে, অপূজিত অবস্থায়, পূজা হচ্ছে না। একদিন মা শুয়ে আছেন, একাই আছেন, এমন সময় মা দেখছেন যে ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে মায়ের কাছে এসেছে। হামাগুড়ি দিয়ে মায়ের কাছে এসে গোপাল মাকে বলছে, কি বলছে, যে মাকে বলছে, তুমি আমায় এনে এইভাবে ফেলে রেখেছো কেন? আমায় খেতে দাও না, আমার পূজা করো না। তুমি আমার পূজা না করলে আমার পূজা তো কেউ করবে না। তার মানে গোপাল এটা বোঝাতে চাইছে যে তুমি যে আমাকে এনে ফেলে রেখেছো, তুমি যদি আমাকে পুজো না করো তাহলে অন্য কেউ কি করবে? তোমাদের বাড়িতে যারা যারা আছে তারা তো কেউ করবে না। তা সুতরাং মাকে বলছেন গোপাল যে তুমি আমাকে খেতে দিচ্ছ না, পুজো করছো না, আমাকে এনে ফেলে রেখেছো, আর তুমি যদি পুজো না করো তাহলে আমার পূজা কে করবে? গোপালের কাছ থেকে এই কথা শুনে শ্রীমা সঙ্গে সঙ্গে শুয়েছিলেন তো উঠে গেলেন। উঠে গিয়ে সেই গোপালের মূর্তিটাকে নিয়ে বাইরে এসে তার দুই হাত দিয়ে গোপালকে ধরে, তার চিবুক ধরে মা খুব আদর করলেন। করে মা তখন গোপালকে বললেন যে না, এখন থেকে আমি নিত্যদিন তোমার পূজা করব এবং ভোগ দেব। তারপরে মা কি করলেন, সেই গোপালের যে মূর্তিটা, পিতলের মূর্তিটা এনেছিলেন, সেটা ঠাকুরের ছবি, যেই ছবি মা নিত্যদিন পূজা করতেন, সেই ছবির পাশে গোপালের সেই মূর্তিটাকে রাখলেন। রেখে তখন থেকে, ওই সেদিনের পর থেকে শ্রীমা জীবনের শেষ দিন পর্যন্ত নিত্যদিন ঠাকুরের পূজাও করতেন, গোপালের পূজাও করতেন। ঠাকুরের ভোগ দিতেন, গোপালের ভোগ দিতেন। মানে ঠাকুর সেবা, গোপাল সেবা সমানভাবে করে গেছেন। এই ঘটনার থেকে কি শিক্ষা পেলাম আমরা? কেননা শ্রীমা সারদা দেবীর জীবনে প্রত্যেকটা ঘটনাই তো শিক্ষার জন্য। এই ঘটনার থেকে শিক্ষা এটা যে যাদের বাড়িতে গোপাল এনে এমনি রাখা আছে, এমনি রাখা যাবে না। সেই গোপালের নিত্যদিন সেবা পূজা করতে হবে, এমনি ফেলে রাখলে হবে না। আর সেটা কিভাবে করতে হবে? সেটা এরকম আন্তরিকতার সঙ্গে, একদম নিজের ভেবে। মা যেইভাবে ঠাকুরকে একদম আপন ভেবে, নিজের ভেবে করতেন, ঠিক গোপালকেও সেইভাবে সেবা পূজা করতেন। এটা হলো মায়ের জীবনে একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো যে মা এই গোপাল সেবা যে করতেন, গোপালের দেখা পেতেন, মা গোপালের দর্শন পেতেন। কিভাবে সেটা? মা আছেন জগদম্বা আশ্রমে। একদিন এক ভক্ত এসেছেন তখন একটু দুপুরের দিকটায়। মা তখন ভোগ দিচ্ছিলেন। তো ভোগ দিয়ে মা বেরিয়ে এসেছেন, ভক্তটা বাইরে বসেছিলেন। তো মা আসার পর ভক্তটা প্রণাম করলেন, মা তখন তার সঙ্গে কথা বলছেন। তো কথা বলতে বলতে সেই ভক্তটা শ্রীমাকে জিজ্ঞেস করলেন, একটা প্রশ্ন করলেন, আচ্ছা মা, এই যে আপনি ঠাকুরকে ভোগ দেন, ঠাকুর কি সেটা গ্রহণ করেন? মা শুনে সঙ্গে সঙ্গে বলছেন যে হ্যাঁ বাবা, অবশ্যই গ্রহণ করেন। ঠাকুরকে ভোগ দিয়ে যদি খুব আন্তরিকতার সঙ্গে তাকে ডাকা যায়, তাকে সেই ভোগটা গ্রহণ করার জন্য বলা যায়, তাহলে ঠাকুর অবশ্যই আসেন, এসে সেটা গ্রহণ করেন।
এই কথা বলেই মা বলছেন গোপালও তাই, গোপালকেও ডাকলে, গোপালকে ভোগ গ্রহণ করার জন্য বললে গোপালও আসে, ঝুমঝুম নুপুরের শব্দ শোনা যায়, গোপাল ঝুমঝুম করে নুপুর পায়ে দিয়ে এসে সেখানে ভোগ গ্রহণ করে আবার ঝুমঝুম শব্দে ফিরে যায়। এই যে মা বললেন যে মা ঠাকুরের এবং গোপালের ভোগ একসঙ্গে দিতেন, ঠাকুর এসে ভোগ গ্রহণ করতেন, গোপাল এসে ভোগ গ্রহণ করতেন, এটা মা স্বচক্ষে দেখতে পেতেন এবং সেটাই তিনি ভক্তটাকে বলে দিলেন যে হ্যাঁ, ঠাকুরও ভোগ গ্রহণ করেন, গোপালও এসে ভোগ গ্রহণ করে। এই যে এটা বোঝা, দেখা, এটা তখনই সম্ভব যখন নাকি মন সেই শুদ্ধতা পবিত্রতায় ভরে থাকে। আর এই প্রেম ভক্তি যেটা দরকার, নিঃস্বার্থ প্রেম এবং আন্তরিকতা এবং মমতাপূর্ণ ভক্তি, এটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু তাদের দর্শন পাওয়া যাবে না। কিন্তু গোপালকে, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে গোপালের দর্শন খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ কি জানেন, তারা তো মা, সন্তানকে কিভাবে সেবা পূজা করতে হয় এটা মায়েরা সব থেকে ভালো জানে। সুতরাং সন্তানের সেবা যত্ন মায়েরা যতটা ভালো জানে, সেই মনের ভাব নিয়ে যদি গোপালের সেবা যত্ন করে, আজকে আপনাদের বলে রাখছি, আপনারা এটা একদম দৃঢ় বিশ্বাসের সঙ্গে এটা শুনবেন যে ওই আপনাদের নিজেদের সন্তানকে যেভাবে আপনারা সেবা যত্ন করেছেন ছোট অবস্থায়, ঠিক সেইভাবে গোপালকে যদি করেন, আপনারা অবশ্যই গোপালের দর্শন পাবেন। গোপালের পায়ে ঝুমুরের শব্দ শুনতে পাবেন, গোপালের আবদার শুনতে পাবেন, গোপালকে দেখতে পাবেন, গোপালের কথা শুনতে পাবেন, যেটা শ্রীমা সারদা দেবী পেয়েছেন। এই যে ভাবটা, সন্তান ভাব, এটা মনের ভিতরে রেখে গোপালের সেবা করতে হবে। তা না হলে গোপালের সেবা সার্থক হয়ে উঠবে না। আর নিত্যদিন গোপাল সেবা করতে হবে, একদিনও বন্ধ করলে চলবে না। অনেক মানুষ আছে যারা গোপালের সেবা পূজা করে, কিন্তু তাদের জন্য একটা কথা বলি, তারা কি করে, অনেক সময় বাড়ির থেকে বাইরে কোথাও যায়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের জন্য দিব্যি ঠাকুর ঘরে গোপালকে ফেলে রেখে দিয়ে চলে যায়। এটা সেবা অপরাধ হয়, এটা ঠিক নয়। অনেক ভক্তকে দেখেছি, তারা সুন্দর একটা বাস্কেটের মতন বা বাক্সে ঝুড়ির মতন করে, সেইখানে গোপালকে সঙ্গে করে নিয়ে যায়। যেমন অনেক ভক্তরা যেখানেই যায় ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের ছবি অবশ্যই নিয়ে যায়। তারা 2 দিন 3 দিন 4 দিন থাকবে, ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবকে তারা টেবিলে রেখে নিত্যদিন তাদের সাধন ভজন এগুলো সব করে। আর অনেক ভক্তদেরই দেখেছি, সেটা সংখ্যায় খুবই কম, তারা কিন্তু গোপালকে সঙ্গে করে নিয়ে যায়, নিয়ে গিয়ে নিত্যদিন গোপালের সেবা পূজা কিন্তু অবশ্যই করে। সেই জন্য আর কোনো দেবদেবীর ক্ষেত্রে এটা যদিও মেনে নেওয়া যায়, কিন্তু গোপালের ক্ষেত্রে এটা মানা যাবে না। একবার গোপালের সেবা পূজা শুরু করলে সেটা নিত্যদিন করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাই, কেননা যেমন ছোট্ট সন্তান মাকে ছাড়া থাকতে পারে না, তাই যেসব বাড়ির মায়েরা, ভক্ত বাড়ির মায়েরা গোপালের সেবা করে, তারা তো গোপালের মা হচ্ছে। তো সুতরাং সেই ছোট্ট সন্তান গোপাল তার মাকে ছেড়ে কি করে থাকবে? আর সে কেমন মা যে সন্তানকে বাড়িতে ফেলে রেখে অন্য জায়গায় গিয়ে দিব্যি কয়েকদিন ধরে ঘুরে আসছে? সেটাও তো হয় না। তাই গোপালকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, তাকে সঙ্গে রেখে তার সেবা যত্ন করতে হবে। এই হলো গোপাল ভাবের সাধনা। আর একটা বলি, মায়ের জীবনে মা যে শুধু গোপাল সেবা করতেন তা না, মা গোপালের গান শুনতেও খুব ভালোবাসতেন। এইবার মায়ের জীবনের একটা ঘটনা বলি। মা, তিনি তখন রয়েছেন মায়ের বাড়ি, অর্থাৎ বাগবাজারে রয়েছেন মা। সেখানে কয়েকজন স্ত্রীলোকের সঙ্গে মা বিকেলের দিকে বসে বসে কথা বলছেন। হঠাৎ করে একজন ভিখারিনী এসেছে। ভিখারিনী এসে সে প্রায়ই মাঝে মাঝে মার কাছে আসতো এবং মাকে গান শোনাতো, কেননা সেই ভিখারিনী গান শুনিয়ে শুনিয়েই ভিক্ষা করত। তো মাকে গান শোনাতো, মা তার গান শুনতে খুব ভালোবাসতেন। তো সেই দিন সেই ভিখারিনী
সেই অন্য জায়গায় ভিক্ষা করে একটা পেয়ারা পেয়েছে। তো পেয়ারাটা এত ভালো, এত মানে সুন্দর পেয়ারা, সেটা সে নিজে না গ্রহণ করে, নিজে না খেয়ে মায়ের জন্য নিয়ে এসেছে। সে এসে মাকে প্রণাম করে মাকে বলছে যে, মা, আজকে তোমার জন্য এটা নিয়ে এসেছি। আমি তো ভিখারিনী, আমি আর কি দেব তোমাকে, এটা তুমি নেবে, এটা তোমার জন্য এনেছি। মা তখন হাত বাড়িয়ে সেই পেয়ারাটা নিয়ে সেই ভিখারিনীকে বলছে যে, হ্যাঁ মা, অবশ্যই নেব। ঠাকুর বলতেন ভিক্ষার জিনিস খুবই শুদ্ধ পবিত্র, তাই তুমি ভিক্ষা করে এনেছো, এটা নেব না? মা নিয়ে কি করলেন, সেই পেয়ারাটাকে নিজের মাথায় ঠেকালেন, ঠেকিয়ে বললেন যে, বাবা, এটা মানে মা, এটা আমি অবশ্যই নিলাম এবং এটা আমি নিজে গ্রহণ করব। তুমি ভিক্ষা করে এনে দিয়েছো, আমি অবশ্যই এটা খাবো। তো মা মাথায় ঠেকিয়ে ওটা রেখে দিলেন। দিয়ে তারপরে সেই মেয়েটি, মানে যে ভিখারিনী, সেই মেয়েটি মাকে বলছে যে, আমি আপনার ভিখারিনী মেয়ে, আমার উপর আপনি এত দয়া, মানে আপনি যে আমাকে এত দয়া করলেন, অর্থাৎ পেয়ারাটা গ্রহণ করলেন, এতে ভিখারিনীর চোখে জল এসে গেল। বললেন যে, আপনার এই ভিখারিনী মেয়ের উপর এত দয়া আপনার। তখন এই কথা বলতে বলতে সেই মেয়েটি কান্না শুরু করে দিল, চার চোখ দিয়ে জল পড়ছে অঝরে, যে মার এত করুণা দয়া দেখে। তখন মা, তার ওই অবস্থা দেখে মা বললেন, তোমার গান ভারী মিষ্টি, তুমি একটি গান করো তো, তোমার গান শুনতে খুব ইচ্ছা করছে, তুমি আমাকে একটা গান শোনাও। সেই দিন ওই ভিখারিনী মেয়েটি মাকে একটা গান শুনিয়েছিলেন। কি গান ছিল সেটা? গানটা ছিল, গোপাল সাজিয়ে দি বাপ তোরে, একবার তেমনি 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 করে নাচ রে ঘুরে ফিরে, চরণে নূপুর দিব বাপ আমি, বাজবে রুনু ঝুনু করে। এই গানটা যখন সম্পূর্ণ শেষ করলেন সেই ভিখারিনী মেয়েটি, মা এই গানটি শুনতে শুনতে যেন ভাবস্থ হয়ে গেলেন। গানটা যখন শেষ হলো তখন মা বলছেন যে, কি গানই তুই আজ শোনালি মা, মনটা আনন্দে ভরে গেল। দেখুন, যেই গোপাল, যাকে দেখলেই গোপীদের মনে আনন্দ ভরে যেত, সেই যে ভাব, স্বয়ং মা তিনি সেই গোপালের গানটা শুনে সেই কথা বললেন যে মন আনন্দে ভরে গেল। অর্থাৎ গোপালের যে লীলা, যে ভাব, গোপালের যে সেবা পূজা বা সেবা যত্ন, এগুলো করলেই মনে আনন্দ ক্রমাগত বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় জানেন? তার কারণ জাগতিক কোনো কিছুর মধ্যে গোপালের ভাব পড়ে না। গোপালের সেবা যত্ন পূজা করলে, গোপালের সাধনা আরাধনা করলে মনের ভিতরে যে দিব্য ভাব আসে, সেই ভাবটা জাগতিক ভাবের অনেক ঊর্ধ্বে। সাধারণ মানুষ এই ভাব কিছুতেই বুঝতে পারবে না। একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে, কতটা আপন করে নেয়, কতটা নিজের করে রাখে, কতটা সেবা যত্ন করে, এটা কি অন্য কেউ বুঝতে পারবে? কখনো পারবেও না, পারেও না। তাই ঠিক যশোদা মা যেভাবে গোপালকে নিজের করে রেখে সেবা যত্ন করেছিলেন এবং যেভাবে গোপালকে আপন করেছিলেন, সেই রকম মনের ভাব এনে যদি নিত্যদিন গোপালের সেবা পূজা করা যায়, তাহলে সেই ভক্ত, তার মন এক দিব্যানন্দে ভরে থাকে। কারণ জাগতিক আর কিছুই তার মনে স্থান পায় না। তার জীবনটা সম্পূর্ণ দৈবী গুণে ভরে ওঠে। যেই দৈবী গুণ সাধক সাধিকাদের বা ভক্তদেরকে অনেক সাধনা কষ্ট সহ্য করে, সাধনা করে, জপ ধ্যান তপস্যা করে, আসরিক ভাব কাটিয়ে দৈবী ভাব বা আসরিক গুণ কাটিয়ে দৈবী গুণ অর্জন করতে হয়, সেটা শুধু গোপাল সেবার দ্বারাই অর্জিত হয়ে যায়। সেটার জন্য আলাদা অন্য কিচ্ছু করতে হয় না।
তাহলে দেখুন গোপাল সেবার কত মাহাত্ম্য। তাই বলা হয় এই কলিযুগে গোপাল সেবার দ্বারা যত তাড়াতাড়ি শুদ্ধা ভক্তি, শুদ্ধ জ্ঞান, শুদ্ধ মন অধিকারী, শুদ্ধ চিন্তা ভাবনার অধিকারী হওয়া যায়, অত তাড়াতাড়ি আর কোনো কিছু থেকে এটা ভক্তদের জীবনে আসে না। তাই বলা হয় যে এই কলিতে নিষ্ঠা ভরে গোপালের সেবা পূজা করলে, সেবা যত্ন করলে সেই ভক্ত তার জীবনের আনন্দে ভরে থাকে, সব অভীষ্ট পূর্ণ হয় এবং এই জীবনেই তার ঈশ্বরের দর্শন, ঈশ্বরের যে সঙ্গলাভ সেটাও হয় এবং সেই সঙ্গে সেই গোপালের চরণেই বা গোপালের রূপী যে নারায়ণ শ্রীকৃষ্ণ তার চরণে চিরদিনের মতন সে স্থান লাভ করতে পারে। তাই এই গোপাল সেবার দ্বারাই একজন ভক্ত যা যা সাধনা আরাধনার দ্বারা প্রয়োজন সেগুলো সব অর্জন করে নিতে পারে। একটা মুনি ঋষিরা বা সাধক সাধিকারা সারা জীবন সাধনা করে, কষ্ট করে, তপস্যা করে যা অর্জন করে, বাড়িতে থেকে নিত্যদিন গোপাল সেবা করে একজন ভক্ত ঠিক সেটাই অর্জন করে নিতে পারে, বরং তার থেকে আরও বেশি কিছু সে পেয়ে যায়। তাই বলা হয় যে গোপাল সেবা মানেই হলো সুখ, শান্তি, আনন্দের জীবন। আজকে আলোচনার শেষে এটাই বলবো, যারা যারা গোপাল সেবা করেন, যেসব ভক্ত মানুষেরা, আপনারা নিত্যদিন গোপালকে শুধু মূর্তি ভেবে সেবা করবেন না, জ্যান্ত গোপাল ভেবে, সত্যিকারের গোপাল ভেবে, সত্যিকারের ছোট্ট ছেলে ভেবে তাকে একদম আন্তরিকতা, মমতা দিয়ে নিঃস্বার্থ ভালোবাসার সাথে গোপালের সেবা করবে। ঠিক একটা ছোট্ট শিশুকে যেভাবে সেবা করে সেভাবে। আর যারা গোপাল সেবা করেন না তারা চেষ্টা করবেন যাতে এই জন্মাষ্টমীর দিন থেকেই বাড়িতে গোপাল সেবা শুরু করা যায়, সেটা দেখবেন। আর যারা গোপালের মূর্তি এনে ঘরে ফেলে রেখেছেন, সেবা পূজা কিছুই করেন না, সেটা আর ওইভাবে গোপালকে রাখা যাবে না। তারা এই জন্মাষ্টমীর দিন থেকে গোপাল সেবা শুরু করে দেবেন। জানবেন যে এই সন্তান যে ভাব বা মাতৃভাব নিয়ে গোপালের সেবা করলে সেই সেবা এমন জীবনকে উন্নত করে দেয় যে চতুর্বর্গ ফল। চতুর্বর্গ কি কি? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই চতুর্বর্গ ফল খুব সহজেই ভক্তরা লাভ করে নেয়। গোপাল তার সব কিছু পূরণ করে দেয়। এটাই হলো গোপাল সেবার মূল সার্থকতা। তাই এই যে ভগবানের বাল্যরূপ গোপাল রূপ, এই গোপাল রূপের যে লীলা, সেই লীলা স্মরণ করে সেই গোপালের সেবা করলে সেই গোপাল সেবা আরও বেশি যেন মনকে গোপালের দিকে আকর্ষিত করে রাখে। তাই আপনারা গোপালের লীলা চিন্তন করবেন এবং সেই সঙ্গে গোপালের সেবা করবেন। জানবেন ওই এক গোপাল সেবাতেই আপনার জীবনের যে উদ্দেশ্য, স্বয়ং গোপালরূপী ভগবান শ্রীরামকৃষ্ণ যেটা বলেছিলেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেই ঈশ্বর লাভ অতি সহজেই হয়ে যায়। এর থেকে সহজ পথ সাধন জীবনে আর কিছু নেই। তাই গোপাল সেবাই হলো সবথেকে সহজ এবং আনন্দের ঈশ্বর সেবার মধ্যে পড়ে। এই গোপালরূপী স্বয়ং ভগবানকে আবার প্রণাম জানিয়ে আমরা ক্লাস শেষ করছি। ওম নীলোৎপলম দশশ্যামং নীলোৎপলং দলশ্যামং যশোদানন্দনন্দনম গোপিকা নয়ন আনন্দম গোপালং প্রণমাম্যহম। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল।